নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকে আমার বাড়িতে এই মশলাদানিটা নিয়ে এসেছে। কেমন হয়েছে জানাবেন কমেন্টে অবশ্যই, যদি ভালো লাগে আপনাদের। আমার তো ভীষণই পছন্দ। আজকে আমি রান্না করব মোগলাই আর তার সঙ্গে আলুর তরকারি, একদম দোকানের মতো। খুব ইজিলি বাড়িতে বানিয়ে সবাই খেতে পারবেন। দেখুন, আমাদের মন হয় মাঝে মধ্যে একটু অন্যরকম কিছু খাই, তো মনে হলেই যে আমরা রেস্টুরেন্টে সবাই ছুটে যেতে পারি এমন ব্যাপারটা তো হয়ে ওঠে না। তো বাড়িতেই যদি বানাতে পারি খুব ইজিলি, আর তাহলে তো আর কোনো কথাই নেই, সবাই বানিয়ে খেতে পারবো যখন ইচ্ছে হবে। তো দেখুন, মোগলাই বানাতে যেটা লাগছে আমার, এখানটা আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। তারপরে ময়দার সঙ্গে দিয়েছি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী, আর ময়ান দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল দিয়েছি। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ মোগলাইয়ের ওপরের যে লেয়ারটা থাকে সেটা ভীষণ ক্রেপসি হয়, যে কারণে একটু বেশি পরিমাণ তেলটা এখানটা দিতে হয়। তো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটাকে আমি দিয়ে। দেখুন, এইভাবে মুঠো করলে যেন ভেঙে না যায়, তাহলে বুঝবেন ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে। একটু শক্ত করেই মাখবো। ওপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি মাখা হয়ে গেলে। দিয়ে এটা কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। 10-15 মিনিট কি 20 মিনিট এরকম হবে, ঢেকে রেখে দেব। কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর একটু খুব বেশি নরম করে মাখা যাবে না। আর এখানে এবার আলুর তরকারি করব। আলুর তরকারি করার জন্য এইভাবে ডুমো ডুমো করে আলুটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার চলুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে। আলুগুলোকে আগে একটু হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি গোটা জিরে, কুচনো পেঁয়াজ। হালকা করে ভেজে আলুগুলোকে এবার ওর মধ্যে দিয়ে দেব। এবার একে একে সমস্ত মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে একটু কষিয়ে নেব। সামান্য জল দেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই তরকারির স্বাদটা কিন্তু খুব দুর্দান্ত হয়, একবার অন্তত খেয়ে দেখবেন। আপনি লুচি, পরোটা, রুটি সবের সঙ্গে এটা খাওয়া যেতে পারে। এবার মোগলাইয়ের জন্য আমি এখানটায় মাংস রেখেছি 250 গ্রাম মতো। কোনো হাড় নেই, একদম মানে বোনলেস চিকেন যেটাকে বলে, একদম কুচি কুচি করে দোকানে বললে ওরাই কেটে দেয়। তো সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম করে কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজটা হালকা ভাজা করব। আদা রসুন পেস্ট দেব 1 চামচ মতন, আদা রসুন বাটা একসঙ্গে। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এতে আমি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লবণ, সামান্য পরিমাণ মিষ্টি দেব। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন।
সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। এতে আলাদা করে জল দেওয়ার কিছু নেই, মাংস থেকে এমনিতেই জল বেরিয়ে যাবে। কষানো হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আরেকবার ভালোভাবে ঠেসে লেচি কেটে নেব। আমি এখানটায় 6টা লেচি কেটেছি বড় বড় করে। এবার মোগলাই বানানোর জন্য গুঁড়ো দেওয়া যাবে না, সামান্য তেল দিয়ে বেলতে হবে। আর আমরা বাড়িতে যে রুটি বেলি, মানে যে বেলনি চাকি, তাতে করলে হবে না। এরকম একটা বড় প্লেস দরকার, যাতে একটু বড় করেই রুটিটা বেলা হবে, চৌকোনা করে। এমনিভাবে একটু পাতলা হবে, খুব মোটা করে বেলা যাবে না। আর একটা মোগলাইয়ের জন্য একটা ডিমই যথেষ্ট। এতে এবার যেটা দেব, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু সামান্য লবণ, ডিম, দেব মাংসের পুর 1 চামচ থেকে 1.5 চামচ মতো, আর দেব বিস্কুটের গুঁড়ো, টোস্ট বিস্কুট, যেটা আমরা খাই সকালে চা দিয়ে। মিষ্টি টোস্ট বিস্কুট নয় অবশ্যই, আর এক ধরনের যে টোস্ট বিস্কুট পাওয়া যায়, তো সেই টোস্ট বিস্কুট আমি বাড়িতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। একসঙ্গে মিশিয়ে এর উপরে ঢেলে দেব। ভালোভাবে একটু ছড়িয়ে নেব চারিদিকটা। এবার 4-5টা মোগলাইয়ের আকারে মুড়ে ফেলব। একটু ঠিক করে মুড়তে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে ভাজার সময়। একটু হাত দিয়ে চেপে দেবেন। আগে থেকে তাওয়াইতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে, বেশি হিট দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। যেই পাশটা মোড়া হলো ওই পাশ দিয়েই প্রথমে ভাজাটা শুরু করব। এইভাবে ওপরে একটু গরম তেল ওপরে দিয়ে দেব, যাতে লেয়ারটা একটু ক্রিস্পি হবে। তো বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটা মোগলাই আমি ভেজে নেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আপনাকে একান্তই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে। তো আমি দেখুন সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি কেটে ছুরি দিয়ে তরকারি, সস, শসা কুচি, পেঁয়াজ কুচি একসঙ্গে দিয়ে পরিবেশন করব। দারুণ লাগে, একবার অন্তত বাড়িতে খেয়ে দেখবেন। আর ফাস্ট ফুড এমনিতে দোকানে সবসময় খাওয়াটাও উচিত নয়, এতে অস্বাস্থ্যকর ভীষণ। খুব সুন্দর হয়েছে।